السلام عليكم ورحمة الله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بكرة وأصيلا سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك প্রশংসা হলো কার? আরো চিৎকার করে বলেন। এখন বলেন আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। খুনিরা খারাপ থাকে আব্দুল কাদের মোল্লার খুনিরা, খারাপ থাকে আলী হাসান মুজাহিদের খুনিরা, খারাপ থাকে কাশেম আলী মিন্টুর খুনিরা। খুন আছে যেখানে শান্তি নাই। কার কথা? কার কথা? এই জন্য খুনের রাজনীতির সাথে আমাদের কোনো সম্পর্ক। তবে যিনারা আমার ভাইকে নিয়েছেন আমরা আপনাদেরকে চুমু দেব না। আমার ভাইয়ের রক্ত বৃথা যাবে না। যেটার আগাজ হয়েছে
আব্দুল কাদের মোল্লার ফাঁসি দিয়ে কোনো দলমত নাই, সবাই একসাথে ঝাঁপিয়ে পড়েছে, ঠিক না বা ঠিক? সেজন্য কি কর্মসূচি হবে সেটাও কোরআন শরীফে আছে না নাই? কোন সূরায়? এই তো সূরা, আরো জোরে বলেন, সূরা নসর। কি নাম? নসর। আমরা এটা পড়বো, সবাই পড়ে না? আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুন করেছেন, তাদের শুকরিয়া আদায় করা উচিত। কারণ রাসূল বলতেন, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যারা মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না, এরা আল্লাহরও কৃতজ্ঞতা প্রকাশ করে না। সানরাইজ চানাচুর, সবাইকে এক প্যাকেট করে চানাচুর দিয়ে দিও। দেখি তোমার চানাচুরে কদ্দুর কুলা কোথায় হাবিব? ওই সবারে চানাচুর খাওয়া দিবা। আল্লাহ তৌফিক দান করুক। আমি অত্যন্ত ধন্যবাদ জানাই, বাংলাদেশের ইতিহাস না সারা দুনিয়ার ইতিহাসে বোধহয় প্রথম চানাচুর আলা কোরআন তাফসীর ব্যবস্থা করে দিয়েছে। চানাচুরের রঙের পাঞ্জাবিও পরেছে, দেখেন এটা চানাচুরের রং। আলহামদুলিল্লাহ। আল্লাহ হাবিব দিলে একসাথে, তো পাশাপাশি। এটা কুড়িগ্রাম, পাশেরটা, এরপরেরটা ও রংপুর। আচ্ছা, কুড়িগ্রাম। গ্রাম 20টা আছে তো না বেশি আছে? তালাশ করে নিয়ে। আমার অত্যন্ত সম্মানের পীরজাদা আলহাজ মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ সিদ্দিকী হাফিজাহুল্লাহ, তিনি আগেও সভাপতি ছিলেন। আল্লাহ তার সুন্দর কথাগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। এখানে আমার আগে কথা বলেছে হাফেজ মাওলানা মোহাম্মদ শফিউল আজম। এত চিৎকার করবা না, প্রতিটি পালিত হয়েছে। মামু বাড়ি কোথায় গিয়ে পড়বা? পড়ছে কোথায়? ইঁদুরের গর্ত পাবা না। কিন্তু যেহেতু আমরা রক্ত পিপাসু নই, এই জন্য তোমরা এখনো শরীরে মাথা নিয়ে ঘুরছো। তোমাদের নেতাই তো বলেছিল তোমাদের 10 লক্ষ চলে যাবে দুনিয়া থেকে, কিন্তু 1000ও যায়নি। কারণ আমরা ক্ষমায় বিশ্বাসী, আমরা উদার। শিখে নাও কিভাবে মানুষকে ক্ষমা করতে হয়, ঠিক না বাটি? এখানে আলহামদুলিল্লাহ তার আগে কথা বলেছে আবু সুফিয়ান, কথা বলেছে মোহাম্মদ আবু সাদেক। অনেক মেহমানের নাম এসেছে, আমাদের আনিসুর রহমান ভাই, সাইদুল ইসলাম ভাই, মাওলানা কফিল উদ্দিন, মাওলানা অ্যাডভোকেট আহমদ আলী, আব্দুল ওয়াহেদ, অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল ইসলাম, শহীদুল ইসলাম ব্যাপারী, শাহজাহান আলী। এদিকে এসেছেন নুরুল আমিন বেঙ্গল, আলহাজ মোহাম্মদ আবু সুফিয়ান পাবেল। পাবেল কোথায়? পাবেল আসলে তো স্টেজ একটু কাঁপে ওঠার কথা ছিল। মোহাম্মদ আশরাফুল ইসলাম, আলহাজ আজগর আলী, মোহাম্মদ খুরশুদুল আলম বসুনিয়া, নাজিম মাহমুদ। আর আমার অত্যন্ত আদরের ইয়াসিন ভাই কোথায়? ইয়াসিন, ইয়াসিন, হ্যাঁ, জানি না কোন লাইনের উকিল, তবে চেহারা শুরুতে মনে হয় ক্রিমিনাল। এখানে অনেক দামি মানুষেরা এসেছেন। বিএনপির এই সৌন্দর্য আমরা আগে দেখিনি, আলহামদুলিল্লাহ বলেন। ভাই আমার সাথে দেখা করতে পারেন দেখে খুব রাগ করেছেন। আপনারা এনাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন এনাদেরকে নামাজ কায়েমকারী বানিয়ে দেন। জিয়াউর রহমান তো এক ওয়াক্ত নামাজও ছাড়তো না, আপনারাও ছাড়বেন না। জিয়াউর রহমানের ব্রিফকেসের ভিতরে কি পাওয়া গেছে? কি পাওয়া গেছে? জায়নামাজ। কি পাওয়া গেছে? জায়নামাজ। আল্লাহ লোকটাকে মাফ করে দিন। আরো আসতে বলো না আমিন। আমরা ঐক্য চাই, চাই তো, চাই তো, তবে খুনি চাই না, ডাকাত চাই না। রাস্তা থেকে কেড়ে নিয়েছে এক ডাকাত 6000 কোটি টাকা। কিভাবে লুট করেছো? যারা টাকা খায় তাদের দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। যে খায় বেশি সে মরেও বেশি। না খাওয়া লোক কম মরে, খেয়ে মরে বেশি। আমরা আল্লাহর কাছে চাইবো ইজাজাত সূরার যে ব্যাখ্যাগুলো আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেগুলো যেন পালন করতে পারি। অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে আপনারা এসেছেন অনেক সাংবাদিক ভাইয়েরা, এসেছেন বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, এসেছেন আমার প্রিয় স্কুলের, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যারেরা, এসেছেন আমার প্রিয় আল্লামারা, বিভিন্ন মসজিদে যারা আমাদেরকে নামাজের ইমামতি করেন,
এই আন্দোলনে যাদের অনেকের রক্ত ঝরেছে, এমন কোন পেশা নাই যে পেশার লোকদের রক্ত ঝরে নেই, ঠিক না ঠিক? কোলের শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবার রক্তে রঞ্জিত হয়েছে বাংলাদেশ। কত লোক চলে গেছে এখনো আমরা নির্ধারিত করতে পারি নাই, তবে একজনের দরবারে সব নির্ধারিত আছে, ঠিক না ঠিক? রক্ত ঝরে যার জমিন হয়, রক্ত ঝরে যার জমিন হয় তার আল্লাহ। মুসলমানেরা, সংগ্রামী হিন্দু ভাইয়েরা, সংগ্রামী অন্য ধর্মের ভাই বোনেরা, সব হাত তুলে দেখাও কারা আল্লাহর কোরআন দিয়ে চলতে চাও। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। সেলিউট দেই আমার প্রিয় পুলিশ ভাইকে, রাজারহাটের ওসি সাহেব মোস্তাফিজ, শুরু থেকে শেষ পর্যন্ত সকল পুলিশ সদস্য ভাইরা এক সাইড সারা উত্তরবঙ্গকে আবার পৃথিবীর দরবারে তুলে ধরেছে। আমরা মাগফিরাতের কামনা করছি মুগ্ধের জন্য, মাগফিরাতের কামনা করছি 1000 শিশু নাম জানা অজানা এই আন্দোলনে জীবন দিয়েছে। নাম না জানা কত যুবক এখনো আমরা নাম জানতে পারি নাই। আল্লাহ যেন সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দেন। যতজন হসপিটালে কাতরাচ্ছেন আল্লাহ যেন তাদের অঙ্গহানি দিয়ে তাদেরকে শ্রেষ্ঠ নিয়ামত দিয়ে সব দিক থেকে ধন্য করে দেন। একজন আলেমের 2টি চোখ চলে গেছে, তিনি সেজদায় গিয়ে আল্লাহকে বলছেন, আখির আলো নিবলো যেদিন মনে আলো জেলে, একলা এসেছি আমি একলা যাব চলে। হে আল্লাহ, চোখের আলো নিয়ে গেছেন কিন্তু মনের আলোটা জ্বালিয়ে দেন। আমি 25 বছর বয়সে যা বুখারী, যা মুসলিম, যা সিহাসিত্তা পড়েছি, কোরআন পড়েছি, তাফসির পড়েছি, কোনোটা আমার হৃদয় থেকে মুছে দিয়েন না, তাজা করে দেন। তিনি দেখলেন পরের দিন থেকে তার বুখারী মুখস্থ, মুসলিম মুখস্থ, ইবনে মাজাহ মুখস্থ, তিরমিজি মুখস্থ, সিহাসিত্তা মুখস্থ। তিনি আর কেউ না, তিনি ছিলেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি আব্দুল্লাহ বিন বাজ রাহমাহুল্লাহ। দেখলাম অজ্ঞান ছিল দীর্ঘদিন, জ্ঞান ফেরার পরে পা চুলকাচ্ছে, চুলকাতে গিয়ে দেখে তার ডান পাটা তার সাথে নেই। ছেলে বলছে আমার পা কোথায়? কোনো জবাব নেই। যখন বলা হলো তোমার এক পায়ের কারণে 16 কোটি মানুষ, 18 কোটি মানুষ মুক্তি পেয়েছে, ছেলে খুশি হয়ে আল্লাহর কাছে হাত তুলেছে, আল্লাহ যদি আরো লাগে আরো দিতে রাজি আছে। আমরা রাজি আছি তো? রাজি আছি তো মুসলমান? আমরা জীবন দিতে জানি, নিতেও জানি, ঠিক কিনা? আমাদেরকে রক্ত চক্ষু দেখিয়ে কোনো লাভ নেই। আমরা রক্তের উপরে বড় হয়েছি। তেগু কি সায় মে হাম পল কর জওয়া হুয়ে হে, বল কর জওয়া হুয়ে হে, খঞ্জর হিলাল কা হ্যায় কওমি নেশা হামারা। আল্লামা ইকবাল বলেছেন, কাকে রক্ত চক্ষু দেখাও? তরোয়ালের ছায়ার নিচে আমরা বড় হয়েছি। তলোয়ার দিয়ে খেলে খেলেই পৃথিবী এক ইমামের পিছনে আমরা লক্ষ লক্ষ লোক একসাথে সেজদা করি, সামনে যাই না, আগেও করি না। সেই আদব আমরা এখানেও বজায় রাখবো, ঠিক না বা ঠিক? এবার সূরায় আসি। সূরা কোন সূরা? আয়াত কয়টি? 3টি। কয়টা সূরাতে 3টি আয়াত আছে বলেন? 3টা সূরা। সূরার নাম বলেন? কাউসার, নসর, আসর। কাউসার, নসর, আসর। কিন্তু সবচেয়ে ছোট সূরা কোনটা? কাউসার। এখানে বিবাহ করেন না এরকম ভাই আছেন না অনেক? গরিব আছেন না অনেক? জায়গার নাম রাজারহাট, কিন্তু রাজা একজনও নেই। রাজা কোনো কালে হয়তো ছিল আর কি। রাসূলের কাছে একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়ে করব। বিয়ের প্রধান শর্ত হলো মোহরানা। প্রধান শর্ত কি? মোহরানা এবং বিবিকে চালানোর সক্ষমতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কাছে মোহরানা আছে? শরীর ছাড়া কিছু নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাল আনদাকা সূরা কাউসার, তোমার কাছে সূরা কাউসার আছে নাকি? তিনি বললেন আছে। সূরা নসর আছে নাকি? আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সূরা কাফিরুন আছে নাকি? আছে। সূরা জিলজাল আছে নাকি? আছে। এই 4টা জোড়া যার কাছে থাকবে তার জীবনে অভাব থাকবে না। তুমি বিয়ে করে না। নিসফুল কোরআন, কোরআনের অর্ধেক।
আবার বলেছেন সূরা কাফিরুন রাতে যে পড়বে শিরক থেকে আল্লাহ তাকে মুক্ত করে দিবে। আবার বলেছেন শরীরের বিষ ব্যথা যাদের, বিভিন্ন মুফাসসিরিনে কেরাম বলছেন রাতের বেলায় যারা সূরা কাফিরুন পড়বে তাদের শরীরের বিষ ব্যথা দূর করে দিবেন কে? মা ফাতেমাতুজ জাহরা রাসূলের কাছে আসলেন, এসে দেখলেন রাসূল গনিমতের মাল বন্টন করছেন। আমাদের অনেকেই গণভবনের জিনিস গনিমতের মাল হিসেবে চুরি করে নিচ্ছে। কোনটা যে চুরি করবে, বাপেরটা চুরি করে মারে দিতেছে, মারটা চুরি করে বাপেরে দেয়। নিজের সম্পদ নিজে চুরি করে কয় গনিমত। আচ্ছা বলেন তো, গণভবনের জিনিসগুলো কার? ওই শয়তানের বাপের ওগুলো, ওগুলো কার? ইঞ্চি ইঞ্চি আমাদের, ঠিক না ঠিক? তা আপনারা এগুলো নিছেন কোথায়? অবশ্য লোকেরা ভদ্র আছে, স্বামী স্ত্রী দুইজন ঢুকে দেখে যে কিছু নাই, শাড়ি একটা পাইছে, দুইজনের শাড়ি এটা পিন্দা ওখান থেকে বাইরে। মানুষের কয় কি ব্যাপার, আর কিছু পাই নাই, দুইজনে ভাগাভাগি করে এটা পিন্দাই ছুটছে। এরকম আনন্দ বোধহয় মানুষ বিগত 100 বছরে হয়নি। আর এটা আপনাদের একার সাহায্যে হয়নি, একমাত্র সাহায্য ছিল আসমানওয়ালার। সাহায্য কার ছিল? নসর, উপর থেকে সাহায্য নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জালিমদের জন্য কোনো সাহায্যকারী পাঠান না। আমালিজ জালিমিন মিন আনসার, কোনদিন জালেমদেরকে তিনি সাহায্য করেন না। জালেমদের জন্য সব রাস্তা বন্ধ করে রাখেন কে? যেদিকে তাকায় সকালে দেখে, যেদিকে তাকায় মানুষ, যেদিকে তাকায় মানুষ, বামে তাকায় মানুষ, ডানে তাকায় মানুষ, যানবাহন বন্ধ, কিন্তু এত মানুষ ঢাকা শহরে কে এনে দিয়েছে? যেখান থেকেই পুলিশ ফোন করে, পুলিশের হেড যিনি, পুলিশের আইজি, তাকে বলছে স্যার এত মানুষ, এদের মোকাবেলা করা সম্ভব না, কয়জনকে গুলি করব? একটারে গুলি করলে 10টা সামনে আসে। এটা কি আপনারা মনে করেছেন জনগণের স্রোত? এই ইয়াকুনে শুনা সাবিরুনা ফাগলিবু মিয়াতাইন। আল্লাহ বলছেন তোমরা যদি ধৈর্যশীল 20 জন হও, আমি আল্লাহ রাব্বুল আলামিন 200 জনের উপর বিজয় দান করে দেব। ওরা চোখে দেখবে 20 জন, আল্লাহ দেখা দিবে 200 জন। সে আল্লাহ আছেন না নাই? আছেন না নাই? এমন কোন জাতি নাই যার পিছনে লাগে না এই শয়তান, ঠিক না ঠিক? এমন কেউ কেউ পাবেন না। এমন কি বহু নির্যাতিত, সুবিধা বঞ্চিতহীন আওয়ামী লীগ ওই আন্দোলনে ছিল কিনা? কথা কন না কেন? যারা সুবিধা পায় নাই তারাও তলে তলে এখানে এসেছে। কারণ অল্প কিছু সুবিধাভোগীরা এখন পালিয়ে গেছে। সুবিধাভোগীরা কোথায়? এখন আপনাদের যিনি ওসি, আমি জিজ্ঞেস করলাম আপনি কতদিন ধরে? বলছে 1 বছরের উপরে। তার মানে হলো ওই সময় লুটপাটের সাথে এর কোনো সম্পর্ক যদি থাকতো সে এমনি ভাগতো। কথা কন না কেন? অর্ধেকের উপরে পুলিশের কোনো খবর নাই। কয় গিয়ে কি জান হারাবো না? কি লুটটা হয়েছে? অ্যারেস্ট করলেই তো পয়সা, অ্যারেস্ট করলে তো পয়সা মাফ হবে না, কিয়ামতের ময়দানে উসুল করব। ইদা যা, যখন আসলো, কার সাহায্য? কার সাহায্য? আল্লাহর সাহায্য চাওয়ার জন্য আল্লাহর দলে ঢুকতে হবে। আল্লাহর দল একটি, কি নাম? জোরে বলেন, আরো চিৎকার করে বলেন। ইসলাম নাই যেখানে সাহায্য নাই, ইসলাম আছে যেখানে সাহায্য আছে। ইসলামে ঢুকতে রাজি আছেন তো? রাজি আছেন তো? আচ্ছা বলেন তো, যারা ইসলাম মানে না তারা কি মুসলমান হয়? কেমনে হবে? ইসলাম যে মানে তার নাম কি? মুসলিম। যে লেখাপড়া করে তার নাম কি? ছাত্র। যে পুলিশের চৌকিদারি করে তার নাম কি? পুলিশ। যে মাছের ব্যবসা করে তার নাম কি? যে মাছ ধরে তার নাম জেলে। এত সুন্দর করে কন আপনারা, হ্যাঁ? বাহে জেলে বলেন নাকি আপনারা? না জাইল্লা জেলে। আলহামদুলিল্লাহ। যে ইসলাম মানে না তার জন্য কোন সাহায্যকারী, আল্লাহ বলছেন সূরা আল ইমরান 83, আমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন
আহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কোন ব্যক্তি বা জনগোষ্ঠী যদি ইসলাম ছাড়া অন্য কিছু গ্রহণ করে নেয়, তার দুনিয়াও শেষ, আখিরাতও। এই ক্ষতির জন্য আল্লাহ খোসরান শব্দটা ব্যবহার করলেন। নোকসান হলো কিছু ব্যবসার পুঁজি নিয়ে আপনি ব্যবসা শুরু করেছেন, সন্ধ্যার পরে দেখলেন পুঁজি আছে কিন্তু আলাদা কোনো টাকা নাই, এটার নাম নোকসান। এটার নাম কি? নোকসান। 500 টাকার তরকারি দিয়ে ব্যবসা শুরু করেছেন, সন্ধ্যার সময় দেখেন টাকাও নাই, তরকারিও, এটার নাম হলো খোসরান। এটার নাম কি? খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, যালিকা হুয়াল খুসরানুল মুবিন। এই ক্ষতি থেকে বাঁচার জন্য আমাদের আব্বা দোয়া চেয়েছেন। আমাদের পিতার নাম কি? জোরে বলেন। আদি পিতা কি নাম? তো ইব্রাহিম আলাইহিস সালাম কইলেন কেন? আরো জোরে বলেন। আমাদের পিতার নাম কি? বাপ পর্যন্ত কেড়ে ফেলা হচ্ছিল আমাদের থেকে। কি সুন্দর স্লোগান পোলাপানে বাইর করছে, জাতির পিতা ইব্রাহিম, আর উনি কিসের ডিম? ও, গালি দিবি রাজাকার দিয়ে। তুমি কে? আমি কে? আরো জোরে। তুমি কে? আমি কে? হয়ে গেছি সরকার। গালি দিবি না, গালিকে আল্লাহ অলংকার বানায় দেয়। 5 বছরের শিশু, 8 বছরের শিশু গ্রামে গঞ্জে বলে তুমি কে? আমি কে? রাজাকার, রাজাকার। চেয়েছিলাম অধিকার, হয়ে গেছি সরকার। একজনকে মারবা 100 জন আসবো, ঠিক না ঠিক? উত্তরবঙ্গ আবার শ্রেষ্ঠ হয়ে গেল। উত্তরবঙ্গের শ্রেষ্ঠ তো কেউ নিতে পারবে না। উত্তরবঙ্গের কয়লা চুরি করেছো, আর চুরি হতে দেওয়া হবে না। উত্তরবঙ্গ সম্পদের উপর ভাসছে, শুধু নেককারের জন্য সম্পদ আমরা উঠাতে পারছি না। উত্তরবঙ্গের মতো এত সুন্দর জায়গা পৃথিবীর কোথাও কোথাও। কালকে কলা কিনেছি ঢাকায় 12 টাকা একটা কলা। একটা কলা কত টাকা? আর আপনাদের এখানে কয়টা 12 টাকা? হ্যাঁ, 4টা 12 টাকা। তো মাগনা খান না আপনারা? কি শান্তির জায়গায় আপনারা থাকেন, আলহামদুলিল্লাহ বলি। এখন চাইতে হবে কারো সাহায্য। আল্লাহ বলছেন আমারও সাহায্য যখন পাবা, তোমরা দেখবা দলে দলে মানুষ ইসলামে ঢুকছে। ওয়ারাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে ইসলামের মধ্যে ঢুকছে। তখন তোমাদের উপর একটা বড় দায়িত্ব আমি দিচ্ছি। ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, তোমরা রবের প্রশংসা করো। তোমরা পড়ো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন, জোরে পড়েন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়লে লাভ কি? আবু হুরায়রা মসজিদের কোনায় বসে আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকছেন আবু হুরায়রা তাআলে। চিনেন তো আবু হুরায়রাকে রাদিয়াল্লাহু আনহু? ওনার আসল নাম কি? জোরে বলেন। আব্দুর রহমান অথবা আব্দুল্লাহ, কোন কোন বর্ণনা এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে উনি কিটি ডাকতেন। কিটি, ইউ নো কিটি, লিটল সাইজ অফ ক্যাট, দ্যাট নাম কিটি। ছোট বিড়ালকে ইংলিশে কি বলে? কিটি। না পারো থাবড় মেরে বলি। তো এই বিড়ালটা আপনারা রাখবেন ঘরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে জিজ্ঞেস করছেন, এ আবু হুরায়রা কি করছো? তিনি বলছেন ছোট ছোট গাছ লাগাচ্ছি বেহেশতে, এখান থেকেই বেহেশতে গাছ লাগাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আসো বড় গাছ লাগিয়ে দেই। আবু হুরায়রা বললেন কত বড় গাছ লাগাবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এত বড় গাছ জান্নাতে তোমার জন্য লাগিয়ে দেব। একটি ঘোড়া 700 বছর ওইটার ছায়াতে চলতে থাকবে, ছায়া শেষ করতে পারবে না। সভাপতি কয়নি? সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এবার শুনো, 70 রকমের ফল, আবার এক এক ফলের ভিতরে 70 রকমের মজা। সেই জান্নাতে যেতে চান তো? চান তো? কারা কারা একটু হাত তুলি।
আল্লাহ কবুল করুন। আরো জোরে বলেন আমিন। আপনাদের ওই দলের লোক। এই উঠলা কেন তোমরা? বসো বসো, একটু সাইড হয়ে বসো, বসতে জায়গা দাও। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আমার সাথে পড়ো সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। তোমার জন্য এখন জান্নাতে একটি গাছ, অনেকগুলো গাছ, 4টা গাছ হয়েছে কমসে কম। কয়টা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ কোরআন শরীফের শব্দ। কোন সূরা? সূরা মুহাম্মদ। কোন সূরা? সূরা মুহাম্মদ। ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাজাদ্দাদু ঈমানাকুম, ইউ মাস্ট রিনিউ ইওর ঈমান, ইওর বিলিভ। ডু ইউ নো হাউ টু রিনিউ ইট? তোমরা ঈমানকে নতুন করবা, নবায়ন করবা। সাহাবায়ে কেরাম বললেন, কাইফা নুজাদ্দিদু ঈমানানা, হাউ ইউ গোইং টু রিনিউ আওয়ার বিলিভ? কিভাবে আমাদের ঈমানকে আমরা নতুন করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু। এটা পড়লেই কালেমাটা আল্লাহর আরশে চলে যায়। আপনি আমি যেতে পারবো না আরশ পর্যন্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশের সীমানা পর্যন্ত যেতে পারেন নাই, নিচে ছিলেন, সিদরাতুল মুনতাহায় ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেন না, এটি চূড়ান্ত ফয়সালা। আল্লাহকে দেখতে হলে জান্নাতি চোখ লাগবে। কি লাগবে? লান তারানি, কেউ আমাকে দেখতে পাবা না। 5 ওয়াক্ত নামাজে প্রতিদিন রাসূল দোয়া করতেন তিনি যেন আল্লাহকে দেখতে পান। দোয়াটা আপনারা করবেন? করবেন? কারণ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বারদাল আইশ বাদাল মাউত ওয়া লাজ্জাতান নাযার ইলা ওয়াজহিক ওয়া যায়িকা ইলা লিকাইক মিন গায়রি দাররাইন ওয়ালা ফিতনাতিন মুদিল্লাহ। আল্লাহুম্মা যায়্যিননা বিজিনাতিল ঈমান কাররিহ ইলাইনাল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান। আপনারা পড়েন না কেন? পারেন সবাই? সবাই পারেন দোয়াটা? রাসূল বলতেন, হে আল্লাহ, আপনার কাছে মৃত্যুর পরে আরামদায়ক ঠান্ডা চাই। কি ঠান্ডা? কি ঠান্ডা? আরামদায়ক, বারদাল আইশ বাদাল মাউত। আর সেদিন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য যেটা দিয়েছেন সেটা হলো সালাম। সেটা কি? সালাম। কুনি বারদাও ওয়া সালামা। কেন সালাম শব্দ ব্যবহার করলেন? কারণ যেই আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন, সেই আগুনকে জ্বালানোর জন্য নমরুদ কি দিয়েছিল? কথা কন না কেন? এখনকার নমরুদ, ওই সময় নমরুদের মধ্যে কোনো পার্থক্য? একই সিস্টেম। আয়না ঘর বানিয়েছে, কত প্রাণ চলে গেছে। এ সালামের মতো, ওই যে চৌধুরী আলমের মতো নেতার আর কোনো খবর, ইলিয়াসের মতো ছেলের আর কোনো খবর নাই। আয়না ঘর এখনো উদ্ঘাটনের বাকি আছে। উনি যাওয়ার সময় বলে, আমার কি অপরাধ, আর কি অপরাধ। চট্টগ্রামের মানুষকে আই কি হজ্জি হন না, অপরাধ দেখেন না। হেলিকপ্টারে বলেছেন পানি নিবাচ্ছিলেন, পানির ভিতর থেকে স্কাইপারের গুলি বের হলো কিভাবে? আওয়ামী লীগের পরিবারের সন্তান পর্যন্ত গুলি খেয়ে বিদায় হয়েছে। তোর মতো পিচাস আল্লাহর জমিনে দ্বিতীয়টা হতে পারে? শুধু একদিনে অপরাধের কারণে তোরে 1000 বছর জেলখানায় রাখলেও তার কাফারা হবে না। আবার কয় কি অপরাধ করেছি? শয়তান কখনো তার অপরাধ দেখে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, হে আল্লাহ, আমাকে বারদাল আইশ, আরামদায়ক ঠান্ডা দেন। কিন্তু আল্লাহ বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। সূরা আম্বিয়া। আপনার যদি জ্বর হয় এই দোয়া পড়েন, আপনার যদি আগুন লাগে এই দোয়া পড়েন। কেন এখানে সালাম ব্যবহার করলেন? আগুন জ্বালানোর জন্য কাঠ জোগাড় করা হয়েছে। আগুন এত জোরে জ্বলছিল,
ইব্রাহিম আলাইহিসসালামকে লাঠির মাথায় বাঁধা হলো আগুনে ফেলার জন্য। এখন লাঠি উঠানো যাচ্ছে না। শয়তান এসে পরামর্শ দিল, ইব্রাহিম আলাইহিসসালামের জন্য মেলার আয়োজন করো। মেলা হয় যেখানে শয়তান থাকে, ছেলে মেয়ে এক হয়, রহমতের ফেরেশতা বিদায় নেয়, তাহলে তোমরা ইব্রাহিম আলাইহিস সালামকে তুলতে পারবা। মেলার আয়োজন করা হলো। মেলার আয়োজন হওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে উঠানো যাচ্ছে না। এবার শয়তান বলল, ইব্রাহিম আলাইহিস সালামের গায়ের সমস্ত কাপড় খুলে ফেলো। আমাদের পিতা ইব্রাহিম কাঁদা শুরু করলেন। আল্লাহ বললেন, ইব্রাহিম কেঁদো না, আমি জান্নাত থেকে তোমার পোশাকের ব্যবস্থা এখনই করে দিচ্ছি। শুধু জান্নাতের পোশাক নয়, কিয়ামতের ময়দানে প্রথম পোশাক আমি তোমাকেই পরিয়ে দেব। আরো আসতে সুবহানাল্লাহ। ভাত খাইছেন তো সবাই? খাইছে? একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ। ভাই হইছে? আপনি নিজেই তো করেন। আরো জোরে সুবহানাল্লাহ। এই হইছে। আহা, কি সুন্দর একটা শব্দ। আর ওরা কি বলে জানেন? জয় জয় তোর ক্ষয়। যেখানে জয় সেখানে ক্ষয়। এটা হিন্দুদের মন্দিরের শব্দ, কোন মুসলমানের বুলি হতে পারে না। জয় রাম সিয়া রাম, জয় জয় রাম, জয় হোক। হিন্দু ভাইদের মন্দিরে থাকবে, সেটা থাক, হিন্দু ভাইরা এটা পড়ুক, আমাদের কোনো আপত্তি নাই। প্রত্যেকের ধর্ম লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আমরাই তাদের মূর্তি পাহারা দিয়েছি, আমরাই হিন্দুদেরকে মসজিদে জায়গা দিয়েছি, আমরাই তাদের ইজ্জতের হেফাজত করেছি, ঠিক কিনা? তোরা 16 বছরে তাদের ইজ্জত লুণ্ঠন করেছিস, তাদের জমি খেয়েছিস, তাদেরকে দেশ ছাড়া করেছিস, আমরাই তাদেরকে মসজিদে পাহারার ব্যবস্থা করেছি। ঠাকুরগাঁয়ে যখন হিন্দু মারা গেল, আপনাদের ওই কাঁঠাল রানী, কার ভাষা এটা? কি মুখস্থ করছে? পিনাকি যে কোন কালেমা পড়ছে আল্লাহ ভালো জানবে। হ্যাঁ, শেষের দিকে কয় ইনকিলাব জিন্দাবাদ। সর্বনাশ! এটার কোন কামেল মাদ্রাসার মুহাদ্দিস বানায় দেয়া যায় কিনা? আল্লাহ তাকে হেদায়েত দান করুক। আরো জোরে বলি আমিন। কি সুন্দর করে লিখেছে দেখেন। আমাদের এই আন্দোলনে যারাই ছিল আমরা সবাইকে ভালোবাসি, ঠিক না ঠিক? সবাইকে ভালোবাসি। এখন আমরা খাওয়া কিনে দিয়েছি, হসপিটালগুলোতে কোনো রুগী নাই। ক্যালকাটার হসপিটালগুলিতে এখন মশা মারে, মাছি মারে। টের পাও না কত টাকা নিয়েছো গত 16 বছরে। এখন আমাদের দেশের প্রধানের নাম কি? জোরে বলেন। লুট করা কত টাকা নিয়ে ফিরে আসছে বলেন? 30,000 কোটি। এটা যদি কুড়িগ্রামকে দিয়ে দেওয়া হয়, কোন গরিব থাকবে? গরিব থাকবে? ভাই কুড়িগ্রামে দিস না, অন্তত 1000 কোটি টাকা দিস, বেশি চাই না। 30 জেলাকে 30,000 দিয়ে দে, ঠিক না ঠিক? আর আমাদের উনি যখন গিয়েছেন কত টাকা নিয়েছেন সাথে করে জানেন? থাক, ওই হিসাব আপনারা করে নিয়েন। আমরা কোন জালেমের পক্ষে থাকবো না, কোন জালেমকে মাথা তুলে দাঁড়াতে দেব না। রাসূল বলতেন, উনসুরা কাকা জালেমান কানা আও মাজলুমা, তোমার ভাইকে সাহায্য করো, জালেম হোক মাজলুম হোক। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আমরা জালেমকে মজলুমকে সাহায্য করব, ফামা বালু জালেম, হাউ গোইং টু ডিল দা মিসক্রিয়েটর। আমরা জালেমের সাথে কি আচরণ করব, ওরে সাহায্য করব কেমনে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জালেমের জুলুমের হাত ভেঙে দাও, জুলুমের হাত ভেঙে দাও, যাতে আর মাথা তুলতে না পারে। এখানে শত্রু আছে নাকি? শত্রু কই দেখি? কবি ইসলামের বন্ধুরা এক হও, এক হও। এই বন্ধু ওই বন্ধু, আমরা সব ইসলামের বন্ধু, ঠিক না বাটি?
আমার হিন্দু ভাইয়েরাও এই আন্দোলনে সাহায্য করেছে, বৌদ্ধরাও করেছে, যে যেটা পেয়েছে আলহামদুলিল্লাহ বলি। আমার মায়েরা অকাতরে সাহায্য করেছে, আল্লাহ তাদেরকে কবুল করুন। আরো চিৎকার করে বলেন আমিন। জালেমকে উঠতে দেয়া যাবে। আমি আপনাদের এখানে চিনির বাজার না চায়না বাজারে এসেছিলাম, আমি আর হাবিব বসে বসে ভাত খাচ্ছি। আমার ওসির কোনো দোষ নাই। কি নাম ছিল ওসির? রাজু সরকার। অত্যন্ত ভদ্র, অত্যন্ত জেন্টেল, যেমন আজকের মুস্তাফিজ অত্যন্ত জেন্টেল। 2 মেয়ের বাপ, আল্লাহ যেন ওর 2 মেয়েকে ইসলামের জন্য কবুল করে। 2 মেয়েকে কোরআন পড়াচ্ছে, আলহামদুলিল্লাহ বলে। তো সে এসে বলছে, স্যার আপনারা স্টেজে উঠবেন। আমাকে বলছে, স্যার আপনি উঠবেন, রাজারহাটের লোকেরা আপনাকে ভালোবাসে, এর মধ্যে হাজার লক্ষ লোক ভরে গেছে এলাকা, কিন্তু আমাকে খাওয়া দাওয়া করায়া পিছনের দুয়ার দিয়া ঘুরাইয়া নিয়া আমাকে বিদায় করে দেয়া হয়েছে। ওই যে পান্ডা নেতাদের ষড়যন্ত্র হয়েছে, ওরা যেন আর রাজারহাটে উঠতে না পারে। আমরা কারো বাপের বন্দনা গাই না, আমরা কোন ব্যক্তি পূজা করি না, আমরা আল্লাহর কোরআনের কথা বলি। কিছু সুবিধাবাদী আলেম এখনো আছে না নাই? যেই নেতারা আমার স্টেজে উঠতে দেয়নি, সেই নেতারা আরেক হুজুরে স্টেজে বসাইছে। এই হুজুর এখনো আছে, এগুলোরে চিনে নেন। এগুলো বসন্তের কুকিল। ওই নেতাদেরকে যেমন পিটিয়ে ভাগানো হয়েছে, এই সুবিধাবাদী হুজুরদেরকেও পিটিয়ে ভাগানো উচিত। এরা ওদের মধ্যে কোনো পার্থক্য নাই। আমরা মামলা খাই। আপনাদের এই ঠাকুর গায়ে একটা হিন্দু মেয়ে আমার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে। মেয়েটির বয়স খুব বেশি না, 17 কি 18। স্টেজে এসে বলছে এরকম লক্ষ জনতা, মেয়ে বলছে আমাকে মুসলমান করেন নইলে আত্মহত্যা করব। আমি বললাম কি আশ্চর্য কথা, আমি তোমাকে চিনি না শুনি না। পাশে ওসি সাহেব বসা, তারপরে ইউনিয়নের চেয়ারম্যান বসা, অন্যান্য নেতারা বসা। আমি বললাম আপনারা চিনেন? ঠাকুর গায়েতে এখনো বড় বড় হিন্দু ব্যবসায়ীরা আছেন না নাই? প্রিয় হিন্দু ভাই বোনেরা কান পেতে শুনে রাখেন, আমরা যারা মাথায় টুপি দেই, আল্লাহর নবীকে ভালোবাসি, আমাদের পক্ষ থেকে আপনাদের কোনো ভয় বরং যেইভাবে ওই সময় আপনাদেরকে আমরা পাহারা দিয়েছি, বাকি জীবনও পাহারা দেব। ঠিক না বেটি? তারা বলল, আমি বললাম ঠিক আছে মা তুমি পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। এত সহজ, অন্য কোনো ধর্মে নেই। মেয়েটা কালেমা পড়ে কাঁদা শুরু করলো। সেই বিকেলেই আমার নামে রাষ্ট্রদ্রোহ মামলা। শুধু তাই না, ওসি সাহেব একজন হিন্দু ভদ্রলোক ছিলেন, আমি পেলে একটু কপালে চুম্বন করব ওনাকে, কারণ তোরা আমাদেরকে যে পাথর মেরে দেস, আমরা ওই পাথর দিয়ে তোদের জন্য মসজিদ বানিয়ে দিই। ওসি সাহেবকে এসপি সাহেব, তখনকার এসপি সাহেব বলেছেন এসকন থেকে আমাকে ফোন করা হয়েছে, এসকনের গুন্ডাদেরকে খুঁজে বের করো। এসকন নামে কোন জিনিস বাংলাদেশে আমরা থাকতে দেব না। উগ্র হিন্দু সংগঠন যারা মুসলমানদেরকে হত্যা করা সবচেয়ে পবিত্র কাজ বলে মনে করে। সেই ইসকনের মূল হোতা ছিলেন 5,500। কি হাজার? 5,500। উনি হলেন মূল হোতা। এই ইসকনের লোকেরা এসপি কে দিয়ে আমার নামে ওয়ারেন্ট বের করে আমার বাসায় পাঠিয়েছে। আমি প্রোগ্রাম করে বাসায় এসেছি। আল্লাহ সব দিক থেকে হেফাজত করেন। বাসায় ঢুকতে হলে 8 জন দারোয়ান ডিঙেতে হয়। ওরা সিভিল ড্রেসে গেছে, দারোয়ানরা আটকিয়ে দিচ্ছে। কারা আপনারা? কয় যে পুলিশ। ড্রেস কোথায়? কয় ড্রেস থুই আসছি, বেজ আছে। কয় বেজ চিনি না আমি, ড্রেস নিয়ে আসেন। লাগছে দারোয়ানের সাথে। দারোয়ানে কয় ওর জোরে বলেন। কালকে দেখে এসেছি জসিমউদ্দিন রহমানীকে 11 বছর অন্ধ প্রকোষ্ঠে রেখেছে এই ছেলেটাকে।
জামিয়া রহমানিয়ার শ্রেষ্ঠ মুহাদ্দিস জসিমউদ্দিন রহমানী, বহু পুরানো আমার বন্ধু। অপরাধ কি? অপরাধ হলো কোরআনের কথা বলে। কিসের কথা বলে? কোরআনের কথা। আরো বলবো, কোরআনের বই থাকলে জঙ্গি। আমরা সবাই জঙ্গি, আমরা সবাই ইসলামের জন্য জান দিতে রাজি আছি। আছো না নাই? হাত তুলে দেখাও মুসলমান। সুন্নায় যেটা নাই আমরা সেটা করব না, রাজি আছি তো? ওয়ারেন গেল, ফেরাউনের পার্লামেন্টেও মূসার লোক ছিল কিনা? জোরে বলেন। ইয়াকতুমু ঈমানা, তার ঈমানকে গোপন করে তিনি ফেরাউনের পার্লামেন্টে ছিলেন, মূসা আলাইহিস সালামকে সংবাদ প্রবাহিত করতেন। তাদের কোলের ভিতরেই আল্লাহ আমাদের জন্য লোক রেখে দিয়েছেন, ঠিক না বা ঠিক? এক এসপি ফরমানা জারি করে পাঠিয়েছে, আরেক ডিআইজি বলছে এসপি তোর চাকরি খামো। মূল পরিকল্পনাকারী কে? কে? ওই 3 বছর আমার যে ছোট্ট ভাইটিকে জেলখানায় রাখা হয়েছে, তাকে এক স্টেজে উঠিয়ে বলল ওই রানীর জন্য দোয়া করতে হবে। কি করতে হবে? কয় দোয়া করবেন না, আপনার নামতে দেব না। তো ওর নাম কি জানি? আল্লাহ ওকে কবুল করুক। আরো আসতে কন, আল্লাহ হামজার হায়াত তুমি দারাজ করে দাও। যারা জেল খাটে নেই, মামলা খায় নেই, এরা মুমিন না, এরা মুমিন হতে পারে না, এরা ফাঁকিবাজ, এরা মুনাফিক। হামজা অত্যন্ত বুদ্ধিমান ছেলে। হামজা কয় আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা ওয়া কিনা আযাবান নার। এখন কোন হাসানা মানে হলো সুন্দর, হাসানা মানে কি, আর হাসিনা মানে হলো মহিলা সুন্দর। তো সে ওই হাসানাই বলছে, একটু ঘুরিয়ে বলছে, ওরা তো মহা খুশি। পাগলের সুখ মনে মনে, আন্দার রাইতে কি গনে? তারা গনে। আন্দার রাইত থেকে তারা দেখা যায়। এইভাবে আলেমদেরকে বিপদে ফেলানো হয়েছে, ঠিক না ঠিক? আল্লামা মফিজ, প্রফেসর মফিজুর রহমান, চট্টগ্রাম উত্তর জেলার সংগ্রামী আমির মফিজুর রহমান যখন তাফসির করে, মনে হয় কোন বিশাল পৃথিবীর বড় মুফাসসির তাফসির করছেন। 14 গ্রামে তাকে এনে স্টেজে উঠিয়ে দিলেন। ওই আমার সেই ভাইয়েরা, আমার ওই ভাইয়েরা, চিনেন তো? ওই ভাইদের নাম কি? স্বৈরাচার, স্বৈরাচার। স্টেজে উঠিয়ে দিয়ে 1.5 ঘন্টা ওয়াজ করায়া ওখান থেকে নিয়ে জেলখানায় ঢুকায় দিছে। কত আমানতদার মানুষও হতে পারে এত গাদ্দার। এই জন্য আমরা একজনের সাহায্য চাই। তিনি কে? তিনি কে? আল্লাহ। আল্লাহর সাহায্য চাওয়ার পদ্ধতি আছে। আল্লাহ বলছেন সূরা মুহাম্মদ, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। তোমরা যদি আমাকে সাহায্য করো, আমি তোমাদেরকে সাহায্য করব, তোমাদের কদমগুলো আমি মজবুত করে দেব। আমাদের কদমগুলোকে জমিনে স্থায়ী করে দিবেন কে? দিবেন কে? দিবেন আল্লাহ দিবেন। আল্লাহকে সাহায্য হলো আল্লাহর দলে ঢুকা, ইসলামী দলে ঢুকা। ইসলাম ছাড়া অন্য কিছু আমরা মানবো না। রাজি আছেন তো? হাত তোলা মুসলমান। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। বিজয় কখন আসে? উহুদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধি করে চলে গেলেন, বড় আশা নিয়ে উমরা করবেন। সাহাবায়ে কেরাম, ওমরের মতো সৈনিক, আলীর মতো সৈনিক সব হাজির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারা সন্ধি করলো, এমনকি রাসূলের নামটা পর্যন্ত কেটে দিল, মুহাম্মদ রাসূলুল্লাহ। এটা কাটা হলো। আলীকে বললেন কাটো, আলী বললেন আমি কাটতে পারবো। রাসূল বলেন আমাকে দেখিয়ে দাও কোথায় রাসূলুল্লাহ লেখা। রাসূল নিজ হাতে কাটলেন।
সন্ধি করলেন মক্কার কোন লোক যদি মদিনায় যায় ফেরত দিবেন, কিন্তু মদিনার কোন লোক মক্কায় আসলে আর ফেরাফিরি নাই। এত কিছুর পরেও যখন সব মেনে নিয়ে রাসূল যাচ্ছেন, আল্লাহ নাজিল করলেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, শ্রেষ্ঠ বিজয়, প্রকাশ্য বিজয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসলামী আন্দোলন লোকদের জন্য এটা বিজয়। আমরা যদি এখন এই বিজয়কে কাজে না লাগাই, এই বিজয় আমাদের হাতে থাকবে না। ঠিক না ঠিক? প্রতিটি ভাইয়ের কানে পৌঁছাতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিচ্ছেন কিভাবে পৌঁছাবা। শুনো, বেদাতকে প্রশ্রয় দেয়া যাবে না। বেদাতি পীর আছে না নাই? সারা জীবন রাসূলের জন্মদিবস পালন করে, রাসূলকে যখন গালি দেয় এই ভণ্ডার মুখ থেকে একটা কথাও বের হয় না, একটা প্রতিবাদ বের হয় না। হাত পা ছেঁচে এগুলোকে জেলখানায় পাঠিয়ে দেন। 63 দিন জন্মদিবস সাইয়্যিদুল আউয়া আয়াম। কোত্থেকে পেয়েছে সে সমস্ত ফালতু জিনিস? কোত্থেকে বানা আছে এগুলো? যেগুলো কোরআনে নাই, হাদিসে নাই, সাহাবীদের জীবনে নাই, আমরা সেগুলো মানবো না, মানবো না, মানবো না। এরপরে মানুষ কবর দিয়ে নাকি মাথার সামনে খাড়ায়, পায়ের সামনে খাড়ায় কবরের সওয়াল জবাব দিয়ে দেয়। আল্লাহ বলছেন, কোরআন বিশ্বাস করেন তো? ওমা আনতা বিমুস, সমস্ত মানুষ পাগল হয়ে যেত। আর এই শয়তানদের আকীদা, শুনে শুনে নাকি কবরের মুর্দা জবাব দিবে। নাউজুবিল্লাহ বললেন না? এ সমস্ত পাগলামের কোন জায়গা ইসলামে নাই। আপনি যদি উপর থেকে কবরের সামান জোগাড় করে না নেন, হাজার লোক, লক্ষ লোক, এমনকি নবী আলাইহিস সালাম বললে আপনি শুনতে পাবেন না। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আল্লাহর তাসবিহ করো। আমরা বললাম কিভাবে করব? আল্লাহ বলছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আকাশে জমিনে অন্তরিক্ষে গাছপালা সব তাসবিহ করে কার? মোরা কয় সুবহুন কুদ্দুসুন, আমরা শুনি কুকুরু কুক। প্রত্যেক পাখি তাসবিহ করে, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তোমরা তার তাসবিহ বুঝো না। আমরা বললাম তাসবিহ কারা করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। দাঁড়িয়ে জিকির করব কার? বসে কার? শুয়ে কার? এই জিকিরে যারা করবে তারা জ্ঞানী। তারা কি? তারা জ্ঞানী। আল্লাহ বলছেন তারা বলবে মা খালাকতা হাযা বাতিলা, আল্লাহ এই সৃষ্টির কোনটাই বেহুদা নয়, সব সৃষ্টি করেছেন কে? জোক চিনেন? জোক কথা কন না কেন? জোকের আপনারা কি বলেন? জোক, ব্লাড সাকার। লন্ডন হসপিটালে গিয়ে দেখি বই মে জোক। বললাম ইউ ডুইং উইথ দিস ব্লাড সাকা, এই জোক দিয়া কি করো? যোগ দিয়ে করি যে সমস্ত মানুষগুলো খুব শুকনা, শ্বেত কণিকার অভাব এদের, এদের রক্ত যদি সিরিজ দিয়ে টানা হয় শ্বেত কণিকা বেরিয়ে আসবে, কিন্তু যোগ যখন রক্ত টানে শ্বেত কণিকা টানে না। এই যোগকে তার গায়ে বসা দেই, যোগকে যখন রক্ত খেয়ে ফুলে ওঠে যোগের পিঠে ইনজেকশন দিয়ে সেখান থেকে রক্ত নিয়ে নেই। ওমা খালাকতা হাযা বাতিলা। কলা গাছের ভিতরে যে একটা জিনিস থাকে ওটাকে কি বলেন? কলা গাছের ভিতরে যে সাদা জিনিসটা কি বলেন? কি? মানজা। আল্লাহ হেদায়েত করুন। এটা তো ফেরেশতাও বুঝবে না কিসের মানজা মঞ্জা। এরপর যে লাল যেটা ধরে এটার নাম কি? হ্যাঁ, মগজ।
আচ্ছা, থোড় এই থোড় বিক্রি হয় ইংল্যান্ড আমেরিকার ডিসপেন্সারিতে। কলার ভিতরে ওটাকে বাংলাদেশে নোয়াখালী অঞ্চল বলে কাঞ্জাল বলে। এখানে এক একটা ভাষা, সাদা এগুলো বই করে বেচে। বললাম যে এগুলো কি হয়? ইফ ইউ হ্যাভ লুজ মোশন বাই ইট উইল গো ফর এভার। যদি লম্বা লুজ মোশন হয় এগুলো নিয়ে খেয়ে ফেলো, সাথে সাথে এটা ভালো হয়ে যাবে। ওমা খালাকতা হাযা বাতিলা। আর আপনারা তো ভাসতেছেন সব নেয়ামতের ভিতরে। আল্লাহর জিকির করব, তসবিহ করব। সকালে কোন সময় তসবিহ করব সেটাও তিনি বলে দিয়েছেন, ফাসাব্বিহুহু বুকরাতাও ওয়াসিলা। 24 ঘন্টা জিকির করো। সবচেয়ে বড় জিকিরের নাম হলো নামাজ। যেই দলে নামাজ নাই সেই দল আল্লাহর দল হতে পারে না। যেই দলে নামাজ থাকবে না ওই দল আমরা করব না। ওটা মুসলমানের দল না। রাজি আছেন মুসলমান? একটা দল আছে দেখবেন, ওদের প্রথম ঘর হলো কোরআন। প্রথম ঘর কি? দ্বিতীয় ঘর হাদিস, তৃতীয় ঘর জোরে এটা যে রাখে না রিপোর্ট, এটা তার প্রমাণ। এটা কিচ্ছু না। এটা এখন ছেলেরা আমাকে জিজ্ঞাসা, হুজুর ইসলামের জন্য কোন দল করব? আপনারা বলেন তো কোন দল? জোরে বলেন, আরো জোরে বলেন। এই আন্দোলনে সবচেয়ে বেশি রক্ত ঝরেছে কার? এই আন্দোলনে সবচেয়ে বেশি সাহায্য করেছে কারা? ঠাকুরগাঁয়ের হিন্দুদের হাতে লক্ষ লক্ষ টাকা উঠিয়ে দিয়েছে কারা? হ্যাঁ, আমাদের এই ভাইদের অবদান কম নয়। আল্লাহ ডানপন্থীদেরকে এক করে দেন। জোরে বলেন আমিন। আমি পরামর্শ দেব ফখরুল ভাইকে, আপনাদের উত্তরবঙ্গের ঠাকুরগাঁয়ে বিএনপির ম্যানিফেস্টোর ভিতরে নামাজ ঢুকান, কোরআন ঢুকান, হাদিস ঢুকান, ইসলামের সাহিত্য ঢুকান। আমরা মৃত্যুর পরে পরিচয় দিতে পারবো না আমরা ইসলাম করতাম না। আমাদের প্রথম পরিচয় হবে আমরা মুসলমান। কবরে রেখে আসা হলেই প্রথম প্রশ্ন হবে, মার রব্বুক, তোমার রব কে? কে রব? আপনি বলবেন আমার রব প্রতিদিন গাঁজা খেত, আমি অমুকের সেনা, ভয় করি না। কার সেনা? তোর সেনাপতি যদি মারা যায় তুই জীবিত থাকস কেমনে? আমাদের সেনাপতিকে আমরা কার সেনা? না। কোত্থেকে পাইছেন এটা? কোথা থেকে পেয়েছেন এটা? আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না, বুলেট বোমা। পাইছেন কোথায় এটা? একজন সাহাবী তো এটা কখনো বলেন নাই। আমরা সব আল্লাহর সৈনিক, আমাদের সেনাপতি আল্লাহ। আলা ইন্না হিজবুল্লাহি হুমুল গালিবুন। আল্লাহর দলই সবসময় বিজয় হয়, ঠিক কি না? আমাদের সেনাপতিকে আরো জোরে বলেন আল্লাহ। হ্যাঁ, যখন রাসূল জীবিত ছিলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, সূরা জুমার 30 নাম্বার। হে নবী, আপনিও মরবেন, আপনার আগে যত নবী ছিলেন সবাই কি হয়েছে? মারা গেছে না? ফাইম্মা তাও কতিলা, আপনি যদি মারা যান অথবা হত্যা হন, তোমরা কি আগের অবস্থায় ফিরে যাবে নাকি? অমাইয়ান কালিবা আলা আকিবাই ফালাইয়া দুররাল্লাহ শাইআ সানাজ্জিল্লাহু শাকিরিন। কেউ যদি রাসূল মারা গেলে আগে ফিরে যায়, আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। শুকরিয়া আছে যেখানে, নেয়ামত আছে সেখানে। উত্তরবঙ্গের লোকেরা শুকরিয়া আদায় করে, এই জন্য নেয়ামত বাড়িয়ে দেন কে? আরো জোরে বলেন আল্লাহ। একটু চিৎকার করে বলেন, দল ইসলাম ছাড়া কোনোটা করব না। রাজি আছেন? রাজি আছেন? আমরা রবি ঠাকুরের জাতীয় সঙ্গীত মানি না। ওটা একটা চোর ছিল, ওটা হাইজাকার। কার কবিতা না কার কবিতা চুরি করে? তোমার তো জন্ম হয়নি যখন আমাদের বাংলাদেশ হয়েছে, ঠিক কিনা? 1940 সালে তিনি ইন্তেকাল করেছেন, অক্কা পেয়েছেন। তো উনি এটা লিখলেন কেমনে? কথা বলেন। এরপরে লিখেছো আরেকজন একটা চুরি করেছো, সুরটাও তো তোমার না। সুর হলো লালনের। চুরি ডাকাতি কইরা জগা খিচুড়ি করে একটা লিখে বসে আছে। ও মা তোর বদন খানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি। অর্থ কি? সে তার কালিমার সাথে তুলনা করেছে এটাকে। এটা নির্ভেজাল একজন হিন্দু ভাইয়ের লেখা। এটা কোন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারে না।
জাতীয় সঙ্গীত যদি হয় সূরা ফাতিহা করে দিলে হয়। অনন্ত সীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, যত গুণগান হে চির মহান তোমারই। বাহ, কত সুন্দর সুন্দর লেখা নজরুলের কলম থেকে বেরিয়েছে, বেরোছে কিনা? আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়, আমার নবী মোহাম্মদ, যাহার তারিফ জগতময়। আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়, আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। পরিচয় কি? পরিচয় কি? আল্লাহ বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কবরে যাবি না। ঠিক না বেটি? মুসলমান হতে রাজি আছেন তো? আল্লাহ তৌফিক দান করুক। আরো চিৎকার করে বলি আমিন। তাসবিহ করবেন কার? সূরা আহজাব আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও। রবি ঠাকুরের একটা অপরাধ না, চারটা অপরাধ। কয়টা? 1996 সালের আলোচনা এখন রাখছি। প্রথম জাতীয় সঙ্গীত নিয়ে কথা আমি বলেছি। আমার প্রোগ্রাম বন্ধ করে দেয়া হলো পঞ্চগড়ের ভাউলাগঞ্জে আমি আসতাম, বন্ধ করে দেয়া হয়েছে। ঠাকুরগাঁয়ে আমি আসতাম, বন্ধ করে দেয়া হয়েছে। ওই সময়কার টিউনো সাহেবকে দেয়া হলো, উনি রবি ঠাকুরের বিরুদ্ধে এই বলেছেন। টিউনো বললেন যা বলেছেন খণ্ডন আপনারা। আমি বলেছি রবীন্দ্রনাথ ছিল মুসলমানদের জাতীয় দুশ্মন। রবীন্দ্রনাথ সব সময় বাংলাদেশিদেরকে ঘৃণা করত। সে বলেছে আমরা নাকি মূর্খ। 7 কোটি বাঙালি রেখেছ মানুষ করে, রেখেছ মূর্খ করে মানুষ করনি। সে বলেছে এরা তো কথাই বলতে পারে না, এদেরকে বিশ্ববিদ্যালয় দেওয়ার দরকারটা কি? সিরাজের বাংলাকে ছোট্ট করেছে এই রবি ঠাকুরেরা। সিরাজের বাংলা ছিল বাংলা, বিহার, উড়িষ্যা এবং ত্রিপুরা নিয়ে এই বিশাল রাজ্যটা ছিল আমাদের। সেটাকে ভেঙে ছোট্ট বাংলা করেছে এদের ষড়যন্ত্রের কারণে। আর যে নবাব সলিমুল্লাহ 600 একর জমি ঢাকা বিশ্ববিদ্যালয়কে দিল, তার কোনো উদযাপন সেখানে হয় না, তার জন্য দোয়া হয় না। এই খবিশের জন্য সেখানে অনেক কিছু করেছে এত বছর পর্যন্ত। ঠিক কিনা বেটি? শুধু সেটা না, পাবনার ফরিদপুর থানাতে 650 বিঘা জমি এই ঠাকুরের নামে বরাদ্দ করা হয়েছে, সেখানে বিশ্ববিদ্যালয় করার জন্য। আমরা হতে দেব না, আমরা হতে দেব না। এখানে বিশ্ববিদ্যালয় হলে নজরুলের নামে হবে। ঠিক না ঠিক? কারণ নজরুল শুকরিয়া আদায় করত কার? সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, আল্লাহ তুমি কতই দিলে রতন, ভাই বেরাদার পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি, আল্লাহ। আর আওয়াজ নাই তোমার, জোরে বলেন। তোমার হুকুম তরক করি আমি প্রতি পাই, তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও বান্দায়। শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরিয়ে নিতে রোজ হাসরে, পথে না ভুলি তাই তো দিলেন পাক কোরআনের বাণী, আল্লাহ সুন্দর ফুল, মিঠা নদীর পানি, আল্লাহ। আর আমাদের ঠাকুর সাহেব কি বলেছেন? আমারও পরানো যাহা চায় তুমি থায় থায় গো,
তুমি ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই, কিছু নাই গো। শুধু কি তাই, আমি মরিতে চাহি না সুন্দর ভুবনে, ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো। আহা, যে দিল তাকেই চিনলে না, কি অদ্ভুত! হোয়াট এ সিলি থিংস। আপনি এক বাড়িতে গেলেন, বাড়ির ঘরণী সুন্দর মাছ রানলেন, আপনি তরকারি খেয়ে বললেন, ও মাছ, তুই কি স্বাদের মাছ, কত আরামের মাছ, তুই, তোর ভিতরে এত স্বাদ হইল কেমনে? ওই বাড়িওয়ালা আপনারা কি বলবে? কি বলবে? পাগল। যারা আল্লাহ চিনেন এরা পাগল, এরা উম্মাদ, এরা বুকার স্বর্গে বাস করে, এদেরকে অসিব্য আর কেউ হতে পারে না। ফাসাব্বিহ বিহামদি রাব্বিক। তাসবিহ করতে হবে কার? তাসবিহ আল্লাহ শিখিয়ে দিয়েছেন। কয়টা তাসবিহ? কয়টা? কেমনে করবেন? নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা চিৎকার করে তাসবিহ করে এরা মনে করে আল্লাহ কানে শুনে না। বুখারীর বর্ণনা, উদউল্লাহ তাদাররুআন ওয়া খুফিয়া দুনাল জাহরি মিনাল কাউল। গোপনে কাকুতি মিনতির সাথে আল্লাহকে ডাকো, উচ্চ স্বরে আওয়াজ করে নয়। কোন বড় মানুষের কাছ থেকে কিছু আদায় করতে হলে ছোট হতে হয়, ঠিক না বা ঠিক? একটা দাবি নিয়ে গেছেন পৌরসভা চেয়ারম্যানের কাছে, গিয়ে বলে, ওই চেয়ারম্যান দিবি কিনা ক, নইলে পিঠে চামড়া খুলে ফেলবো। দিবে? চেয়ারম্যান পুলিশের ফোন দিয়া আপনারটা খুইলার ব্যবস্থা করে দিবে। আর যদি গিয়ে বলেন, স্যার আপনি যে কত বড় দাতা, কত মহান আপনি, আপনি দানবীর, আপনি গরিয়ান, আপনি মহিয়ান, we have came to you man, could you give us little road please? আমরা আপনার কাছে এসেছি, আমাদেরকে এটা একটু আপনি ব্যবস্থা করে দেন। আপনি যদি দেন আমরা চিরদিন ধন্য থাকবো। চেয়ারম্যান খুশি হবে না বেজার? কব তো করে আগেও দিছি, এখনো দেবো। আর আল্লাহর সামনে আপনি আল্লাহ, কি সর্বনাশ, কি আজীব, কি পাগলের দশা! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফাত মুবারকের 3 মাসের মধ্যে ইবনে মাসউদ সিরিয়া সফরে গেলেন। যোহরের নামাজ পড়ে তিনি বসে আছেন। নাম শুনছেন তো? কি নাম বললাম? কি নাম? আহা, এই নামটা শুনলে আমার চোখে পানি ঝরে। রাসূল এত ভালোবাসতেন এই মানুষটাকে। রাসূল বলতেন, ইবনে মাসউদ তুমি তেলাওয়াত করো, তুমি তেলাওয়াত করলে মনে হয় জিবরাইল আমিন তেলাওয়াত করতেছে। ছোট্ট খাট্ট সাইজের একজন মানুষ। একজন সাহাবী বলছেন, ইবনে মাসউদ আপনার পাটা ছাগলের মতো, ছাগলের পায়ের মতো। রাসূল শুনে বললেন, এই সাহাবী শোনো, এই পা কিয়ামতের ময়দানে উহুদ পাহাড়ের চেয়ে পাল্লায় বেশি ভারী হয়ে যাবে। ইবনে মাসউদের পা। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আরদা সাহাবীদের জীবন পড়বেন। একজন সাহাবীর দিন সারা পৃথিবী শোধ করতে পারবে না। তাদের মতো শ্রেষ্ঠ জীবনী আর কারো হতে পারে না। কখনো সাহাবীদের সমালোচনা যাবেন না, কখনো না। প্রতি জুমায় আমরা এটা শিখি, লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি। আবগাদ সহিহ বর্ণনা, এটা সব বর্ণনায় সহিহ, সিলসিলাতুস সহিহের ভিতরে সব বর্ণনায় এই হাদিসে সহিহ এসেছে, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম। আপনি রাসূল বলছেন, যে সাহাবীকে ভালোবাসবে সে আমাকেই ভালোবাসলো, আলহামদুলিল্লাহ বলে। ইবনে মাসউদ যোহর পড়লেন। যোহরের পরে সিরিয়ার মসজিদের লোকেরা পড়ছে সুবহানাল্লাহ, পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা, জোরে পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ। ইবনে মাসউদ দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলছেন, আতারিফুনি, তোমরা কি আমাকে চিনো? যখনই কেউ বলে আমাকে চিনো নাকি, সবাই তার দিকে তাকায়, ঠিক না? ঠিক, সবাই তাকাচ্ছেন, কেউ চিনতে পারছেন না, কারণ তখন তো আর ইন্টারনেটের যুগ নয়। তিনি পরিচয় দিলেন, আমার নাম হলো ইবনে মাসউদ, সাহাবাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু। রাসূলের সাহাবীদেরকে প্রাণীরা চিনত, প্রাণীরা চিনত, জঙ্গলের হিংস্র প্রাণীরা চিনত। সাহাবায়ে কেরাম আফ্রিকার জঙ্গলে গেলেন, আর জঙ্গলের ওই হিংস্র প্রাণীদেরকে বলেন, ইন্না হাহুনা নাজিলুন, আমরা নাহনু আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা রাসূলের সাহাবী। সব খ্রিস্টানরা মিলঝুল করে
মুসলমানদেরকে জঙ্গলে থাকতে দিয়েছে, দেখে জঙ্গলের ভিতরে বাঘ, সিংহ, বিষাক্ত সাপ। সাহাবী দাঁড়িয়ে বললেন, হে জঙ্গলের প্রাণীরা, আমরা রাসূলের সাহাবী, আমরা এখানে আসলাম, তোমরা সবাই চলে যাও। আফ্রিকার লোকেরা দেখে বাঘ বাঘটা মুখে নিয়ে, সিংহ সিংহের বাচ্চা মুখে নিয়ে লাইন ধরে বেরিয়ে যাচ্ছে। আফ্রিকান লোকেরা এই অবস্থা দেখে পড়ে নিল লা ইলাহা সাল্লাল্লাহু। তিনি বললেন, রাসূলের যে জায়গায় ভিজানো দোয়ানো হয়েছে জায়গাটা শুকায় নেই, কবরের মাটি এখনো পুরান হয়নি, এখন ইসলামে বেদাত শুরু করেছো। লোকেরা বলল, কি বেদাত? বলছে, আমরা কোনোদিন এই তসবিহগুলো জোরে পড়ি নেই, আমরা নামাজ পড়ে তসবিহগুলো হাতে পড়ি আস্তে আস্তে। ঠিক না ঠিক? কথা বলেন না কেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। যত গোপনে পড়ি তত বেশি কবুল করবেন কে? তবে আল্লাহর হাবিবকে আল্লাহ বলেছেন, ও নবী বলে দাও, যারা তসবিহ করে ঠোঁট লাড়ে, আমি আল্লাহ নিজে তাদের সাথে থাকি। সব সময় ঠোঁটটা লালবেন। তিন ব্যক্তির চেয়ে শ্রেষ্ঠ কোন জিনিস দুনিয়াতে আখিরাতে আর হতে পারে না। প্রথম, বুখারীর বর্ণনা, প্রথম লিসানান যাকিরান, সব সময় জিকির করবেন কার? আল্লাহর জিকির। সব সময় জিকিরে থাকবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা, আর থাকবে লা হাওলা ওয়ালা কুওয়াতা, আর থাকবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল। দুই নাম্বার, জাওজাতান সালিহাতান, যার ঘরে নেক বিবি আছে। নেক বিবি কিভাবে বুঝবেন? আপনি যাকে দেখলে আপনার মন খুশি হয়, সে খুশি, আপনিও খুশি। আপনি ঘর থেকে যদি বের হন, হাফেজিন আলিল গায়ব, আপনার জিনিসগুলো সে হেফাজত করে। আপনার অগোচরে কাউকে হেলো কয় না, হেলো ডার্লিং তুমি কোথায়, এটা কয় না, হেফাজত করে। তৃতীয়, আপনি যখন অনুপস্থিত থাকেন, সে নিজের চরিত্রকে হেফাজত করে। আল্লাহ আমাদের সবাইকে এরকম বিবি দান করেন। আরো চিৎকার করে বলেন আমিন। এই বিবি যার ঘরে আছে, আর যার ঘরে আছে কালবান খাশিআ, আল্লাহকে ভয় করার অন্তর। ভয় করবেন কাকে? ভয় করবেন কাকে? গোলাম আযম রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হলো, আপনি কি সরকারকে ভয় করেন? তিনি উত্তর দিলেন, মানুষকে যে ভয় করে সে মুশরিক, আল্লাহ ছাড়া কাউকে ভয় করা জায়েজ জায়েজ। এখন ডক্টর শফিকুর রহমানের একটা কথা নিয়ে অনেকেই একটু প্যাঁচ খেলার। তিনি একটা সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন, একজন নেতা করতেই পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় গিয়ে বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম আনতুমুত তুলাকা, তোমাদের জন্য আজকের দিনে কোনো প্রতিশোধ। ও অনেক রাত হয়ে গেছে, আবার কি? না না, এগুলো দিচ্ছেন কেন? হ্যাঁ, তসবিহ হাতে না দানা দিয়া? কোনটা দিয়া বলেন? জোরে বলেন, আরো জোরে। হ্যাঁ, দানার তসবিহ ইবনে হিব্বানের বর্ণনা এসেছে। কেউ কেউ এটাকে সহিহ বলেছেন, কেউ কেউ এটাকে সহিহ বলেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলা হয়েছে, ইবনে হিব্বানে হাদিস এসেছে, রাসূল একজন সাহাবীকে তসবিহ টিপতে দেখেছেন, তিনি তাকে নিষেধ করেননি। অতএব এই ব্যাপারে রিজিট হওয়ার কোনো দরকার নাই। তবে হাতে গণলেই লাভ। এই করগুলো কিয়ামতে সাক্ষী দিবে। যখন বলবেন সুবহানাল্লাহ, এটার গায়ে লেখা হয়ে যাবে সুবহান, আলহামদুলিল্লাহ এখানে লেখা হবে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এখানে লেখা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। বাস হাতে গণবো, কোনো অসুবিধা নাই। ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ওয়াস্তাগফির, এবার মাপ চাইবো, মাপ করে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন 153 সূরা আলে ইমরান, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযান কলবি লাফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ওয়াল্লাহু ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আপনি যদি কোমল হৃদয়ের না হতেন, কেউ আপনার কাছে থাকতো না, আপনার থেকে সব দূরে সরে যেত। মানুষকে মাফ করে দেন, তাদের জন্য মাফ চান। কাকে বলছেন? কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু। মাপ আছে যেখানে রহমত বেশি। তবে খুন হয়েছে আমার ভাই, খুনি তোদের রক্ষা। আমার ভাই, ভাইয়ের ভাইকে ধরেন আপনি মেরে ফেললেন, এখন ওনার আম্মা মাফ করতে হবে, আব্বা মাফ করতে হবে, ঠিক না ঠিক? উনি যদি মাফ না করেন, ওনার আব্বা আম্মা যদি মাফ না করেন, অন্য কেউ মাফ করার অধিকার রাখে না।
আমাদের দেশে একটা নিয়ম বেরিয়েছে, সরকারের কাছে, প্রেসিডেন্ট সাহেবের কাছে কি চাওয়া? কি চাওয়া? ওই প্রেসিডেন্ট মাফ করার কে? কে দিয়েছে তোকে অধিকার? ইসলামিক ভাবে এটার কোনো ভিত্তি নেই। আপনি যার সন্তানকে খুন করেছেন তিনি ক্ষমা করবেন, আর যদি তিনি বলে না ক্ষমা করবো না, রক্তমূল্য দাও, রক্তমূল্য দিতে হবে। রক্তমূল্য কি? 90% হুজুররাই জানে না রক্তমূল্য কি। কি রক্তমূল্য বলেন তো? হ্যাঁ, জীবনের বদলে জীবন হলো রক্তমূল্য। এটা তো কিসাস, জীবনের বদলা জীবন কি? কিসাস। রক্তমূল্য কি? দিয়ত কি? দিয়ত হলো যদি একজন মানুষকে আপনি মারেন, 50টা ওট পেটে বাচ্চাওয়ালা আর 50টা ওট বাচ্চা ছাড়া, এই 100টা ওট তাকে দিতে হবে। কয়টা? 100টা। আর যদি ওট না পান, গরু 50টার পেটে বাচ্চা আছে আর 50টা বাচ্চা ছাড়া, এগুলো বোধহয় 20-30 হাজারে পাওয়া যায় নাকি? কত লাগবে? কত লাগবে? কোন গ্রামের পাশে মরা কোন লাশ পাওয়া গেল, ওই গ্রামের সর্দারকে তুলে এনে জিজ্ঞেস করা হবে এই লাশ সম্পর্কে তুমি কি জানো। তিনি যদি উপযুক্ত উত্তর দিতে না পারেন, তিনি সহ ওই গ্রামের সবাই মিলে ওই মরা লাশের পরিবারকে রক্তমূল্য দিতে হবে। জান নেয়া এত সহজ না, এত কঠিন। আযাব আল্লাহ কোনো কিছুর জন্য ঘোষণা করেন নেই। পাখির মতো গুলি করে মানুষ মারবি আর আল্লাহ তোকে এমনি ছেড়ে দিবে। আল্লাহ বলেছেন ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, সূরা সিজদার 22 নম্বর। আমি নিজে পাপিষ্ঠদের থেকে প্রতিশোধ গ্রহণ করি। প্রতিশোধ গ্রহণ করেন কে? আল্লাহ নিজে। আমাদের পক্ষ থেকে প্রতিশোধ গ্রহণ করেছেন কে? আল্লাহ নিজে। আপনি মানুষের জীবন রক্ষা যদি কেউ করে, কান্নামা হিয়ান নাসা জামিয়া, সারা পৃথিবীর মানুষকে বাঁচালে যেই সওয়াব, সেই সওয়াব আপনাকে দান করে দিবেন কে? রাসূল শুয়ে রেস্ট নিচ্ছেন, ইহুদি এসে তলোয়ার ধরেছে। হে মুহাম্মদ, তোমাকে বাঁচাবে কে? রাসূল বললেন আল্লাহ। বাঁচাবে কে? আমাদের একজন মাওলা আছে, কাফেরদের কোনো মাওলা নাই। সূরা মুহাম্মদ, লা মাওলা লাহু, কাফেরদের কোনো মাওলা নাই। আর আমাদের একজন মাওলা আছে, বিপদে পড়লে কাকে ডাকি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যে কোনো বিপদে পড়লে কোন দোয়া পড়বেন বলেন তো? যে কোনো বিপদ দোয়া এই যে আমগো ইউনুস সাহেবরে পড়ে নেবেন বাস, লা ইলাহা। এখন আমাদের ওই রানীর জন্য এত ভেজাল হয়েছে, এই দোয়াটা যে পড়তো তাও পড়া বাদ দিছে। বিপদের দোয়াও সেখানে পড়া বাদ দিয়ে দিছে। এই দোয়াটা কে পড়েছিলেন? ইউনুস আলাইহিস। এটার চেয়ে অসাধারণ দোয়া কোরআনে আর একটাও নাই। রাসূল বলেছেন এই দোয়া পড়ার সাথে সাথে জবাব দেন কে? কে জবাব দেন? পড়েন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। রাসূল বলছেন যে রাতের বেলায় নামাজে দাঁড়াবে 10 বার ইস্তেগফার পড়বে। কয়বার? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর যদি পড়ে আল্লাহ আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর, শ্রেষ্ঠ পড়লো 10 বার পড়বে আস্তাগফিরুল্লাহ, 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার লা ইলাহা ইল্লাল্লাহ। এটা পড়ার পরে সে যা চাইবে তা কবুল হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। বাচ্চা কেঁদে উঠেছে, কি পড়বেন? আয়াতুল কুরসি পড়েন, আপনার জন্য ফেরেশতা নাজিল করে দিবেন কে? আল্লাহ। এবার পড়ি ইদা জা, পড়েন ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আজকে ওয়াদা করব প্রত্যেক দিন 10 জনের কাছে পৌঁছে দিব লা ইলাহা। পৌঁছাবেন তো? একটু হাত তোলেন তো, কারা কারা পৌঁছাবেন? আল্লাহ হাতগুলো কবুল করেন। আরো চিৎকার করে বলেন আমিন।
আরো জোরে বলি আমিন। হাতগুলো নামাই। এখন বলেন ভাই, আপনার সাথে যদি আমার সম্পর্ক থাকে, আমি যদি প্রত্যেকদিন আপনাদের জিজ্ঞেস করি ভাই আপনি আজকে কোরআন পড়ছেন, হাদিস পড়ছেন, আজকে 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, আজকে ইসলামী সাহিত্য পড়ছেন, আজকে সমাজ কল্যাণমূলক কাজ করছেন, তাহলে আপনার কাজগুলো রেগুলার হবে না ইরেগুলার হবে? এরকম লোকদের সাথে জড়িত হতে আপনারা রাজি আছেন তো? রাজি আছেন তো ভাইরা? আমরা একজন ভাই আরেকজনের ভাইয়ের সাহায্যে এগিয়ে আসবো। আমরা জমিনটাকে আল্লাহর কোরআনের নূর দিয়ে ভরপুর করে দিব। আজও আমাদের মসজিদগুলো খালি, অধিকাংশ মানুষ নামাজ পড়ে না, ঠিক না ঠিক? যেই নামাজের ফল সবচেয়ে বেশি ফজর, সেই ফজরে মুসল্লি কম না বেশি? রাসূল বলেছেন যারা ফজর পড়ে না এরা মুনাফিক। এরা কি? মুনাফিক। যারা এশা পড়ে না এরা মুনাফিক। আর যারা ফজর পড়ে আল্লাহ বলছেন আমি তাদের দায়িত্ব গ্রহণ করে নেই। মান সাল্লা সুবহা ওয়া হুয়া ফি জিম্মাতিল্লাহ। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, রাজি আছি তো? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। একটু জোরে জিকির করেন লা ইলাহা। কথা বলেছেন, কথা বলবেন, আপনার সালাম দিবেন? সালাম দিচ্ছেন? সালাম দিচ্ছেন? হ্যাঁ কি আমির? আমাদের আমির বলেছেন সাধারণ ক্ষমা। হ্যাঁ, আমিরকে জিজ্ঞেস করা হলো আপনার বাড়ির অ্যাড্রেস তো লেখেন নাই। তিনি বললেন আপনাদের রানী গত 13 বছরে আমার 600 বাসায় রেখেছে, কয়টার অ্যাড্রেস লেখুক? শেষে আমাদের নিরাপত্তা বাহিনীর লোকেরা বলল আপনার অ্যাড্রেস লেখার দরকার নেই। এরকম ভাবে আমরা, আমার এই ভাই আসছেন, এই ভাই, আমাদের এই ভাইদেরকে আপনারা চিনেন, এনাদের পক্ষ থেকে সালাম নেন। অনেক দূর দূরান্ত থেকে আপনার ভাইরা এসেছেন। আমি জানি আপনারা আরো দেরি হয়ে গেলে আপনাদের ফিরে যেতে কষ্ট হবে, সেজন্য আপনারা উঠে যাচ্ছেন। আমরা ইনশাল্লাহ দোয়ার দিকে যাব এখনই। মিডিয়ার ছেলেদেরকে সব সময় স্নেহের দৃষ্টিতে দেখবেন। এই মিডিয়ার ছেলেগুলো অনেক ভালো ভালো পরিবারের ছেলেরা, অনেক দাম দিয়ে এই ক্যামেরাগুলো কিনে এই কোরআনের এইগুলো প্রচার করার কারণে নাটক এখন বস্তা পচা জিনিস, ঠিক না ঠিক? ওদেরকে কেউ দেখে না। এদের এই কোরআনের খেদমতের কারণে আলহামদুলিল্লাহ সারা দুনিয়ায় এই খেদমত পৌঁছে যাচ্ছে, আলহামদুলিল্লাহ বলি। এদেরকে আমরা আদর করব। আল্লাহ যেন আমাদের এই প্রোগ্রামটাকে, এই চানাচুর আল্লাহ চানাচুরে যেন আল্লাহ বরকত দিয়ে দেয়, যাতে করে সবাইকে খাওয়াতে পারে আল্লাহ সেই তৌফিক তাকে দিয়ে দেন। আমরা এখন সবার জন্য ইনশাল্লাহ দোয়া করব। দোয়াতে আপনার নামও বলবো ইনশাআল্লাহ। আপনার সবাই চিনেছে, আপনার নামও বলবো, আরো মোটা হবেন আপনি ইনশাআল্লাহ। এই লোক বেশি নামাজ পড়বে, এরপরে শুকন হয়ে যাবে। নামাজ পড়লে শরীর সুন্দর সেপি আসে। আপনার যে যেখানে আছেন, এত বড় মাহফিল আপনার জীবনে নসিব নাও হতে পারে। আমরা এখন দোয়ার দিকে শামিল হব। আল্লাহুম্মা আমিন।